ব্লকিং, ক্যামেরা মুভমেন্ট আর ইমোশনাল মুভমেন্ট এই ৩ টা জিনিস একসাথে মিলে একটা চলচ্চিত্রকে জীবন্ত করে তোলে। ব্লকিং মানে হচ্ছে পর্দায় কে কোথায় দাঁড়াবে, কোথায় যাবে, কার দিকে তাকাবে এইসবের পরিকল্পনা। এটা ঠিকভাবে হলে গল্পটা চোখের সামনে মসৃণভাবে এগোয়। ক্যামেরা মুভমেন্ট মানে ক্যামেরা কিভাবে নড়ে, উপরে, নিচে, বামে, নিচে নামে, পাশে ঘোরে বা সামনে পেছনে চলে আসে। এই মুভমেন্টগুলো দর্শকের মনোযোগ ধরে রাখে, উত্তেজনা তৈরি করে। ইমোশনাল মুভমেন্ট মানে চরিত্রগুলোর মানসিক ভেতর বাহিরের যাত্রা, দুঃখ, ভয়, আশা বা ভালোবাসার পরিবর্তন। এইটা যদি ধীরে ধীরে বা চমৎকারভাবে প্রকাশ পায়, তাহলে দর্শক আরো গভীরভাবে গল্পের সঙ্গে জড়িয়ে পড়ে। এই ৩ টা একসাথে কাজ করলে সিনেমাটা কেবল দৃশ্যের পর দৃশ্য হয় না, ওটা একটা অনুভব হয়ে দাঁড়ায়। দর্শক শুধু দেখে না, অনুভবও করে। ধরা যাক একটা দৃশ্য, একজন মা রাতে ঘুমন্ত ছেলেকে দেখতে আসে। ব্লকিংটা কি? মা আস্তে আস্তে দরজা খুলে ঢোকে, ধীরে ধীরে ছেলের পাশে গিয়ে বসে। সে ছেলের মাথায় হাত বুলায়, কিছু বলতে চায় কিন্তু থেমে যায়। এখানে মা কোথা থেকে আসে, কোথায় দাঁড়ায় বা বসে এইসব ঠিক করা ব্লকিং। ক্যামেরা মুভমেন্ট, ক্যামেরা প্রথমে দরজার পাশে থাকে, ধীরে ধীরে মায়ের সঙ্গে এগোয়, তারপর উপর থেকে মা আর ছেলেকে এক ফ্রেমে ধরে। শেষে ক্যামেরা ধীরে ধীরে মায়ের মুখে এসে থামে, তার চোখে জল দেখা যায়। এই নরম ক্যামেরা মুভমেন্ট দর্শককে ধীরে ধীরে আবেগে ডুবিয়ে দেয়। ইমোশনাল মুভমেন্ট, মায়ের ভেতরে একটা কষ্ট আছে। হয়তো সে জানে এই ছেলেকে ছেড়ে যেতে হবে বা বড় কোনো বিপদ আসছে। সে ছেলের দিকে তাকিয়ে একটা শান্ত মুখ ধরে রাখে, কিন্তু চোখে কান্না। দর্শক বুঝতে পারে বাইরে শান্ত থাকলেও ভিতরে তার মনে ঝড় চলছে। এইভাবে ব্লকিং, ক্যামেরা মুভমেন্ট আর ইমোশনাল মুভমেন্ট একসঙ্গে কাজ করলে একটা সাধারণ দৃশ্য হয়ে যায় খুব গভীর, অর্থপূর্ণ আর স্মরণীয়।